বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি শুরু করেছি আমার রান্নাঘর থেকে ভিডিও করা। তো আমার রান্না হয়ে গেছে। তো রান্না করে দেখো, গ্যাস ওভেন মুছে বাসন মেজে সব রেখে দিয়েছি। বাসনগুলো পরে আমি সব সাজিয়ে রাখবো। আর দেখো, শুধু রান্না করলেই হয় না, রান্না করার পর অনেক কাজ থাকে। তো সেইগুলো করেছি, করে স্নান করে তারপরে ক্যামেরার সামনে আসলাম। তো দেখো, একদম পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকলে না, রান্না করতে খুব ভালো লাগে। তো একদম সব কিছু একদম পুরো চারদিক দিয়ে সব মুছে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, দুপুরবেলা কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, সব থালা আমি ধুয়ে রেখে দিয়েছি। এখন শুধু ভাতটা বেড়ে নেব। আর লেবুটা আমার কাটা হয়নি, লেবু আর শসা আমার কাটা হয়নি। এখনই লেবু শসা কাটবো। ও বা, আজকে ফ্রিজ থেকে মনে হয় দই বার করা হয়নি। খাওয়ার টাইম হয়ে গেছে, এখন দইয়ের কথা মনে পড়লো। দেখো, আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু ভাতটা বারবার লেবুটা আর শসাটা কেটে নিই। আর আমাদের বাড়িতে কি জানো তো, আমি যদি লেবু আর শসা না কাটি, লেবু শসা শুকিয়ে একদম ঝুড়ির মধ্যে শুকিয়ে একদম পুরো আদা হয়ে যাবে। লেবু ও শসা তবুও কাটবে না, আমি এখন কেটে দেবো তারপরে খাবে, এরকমই করে। জানো, তার জন্য দেখাতে পারিনি। দেখো, লেবু কেটেছি, গন্ধরাজ লেবু। আচ্ছা দেখো, গন্ধরাজ লেবু কাটলাম। আর শাক আছে, তো ম্যাট দিতে হবে নিচে। একদম গরম ভাত, দেখো ভাত বেড়ে নিচ্ছি। দেখো, গরম গরম ভাত বেড়ে নিলাম। আর কি রান্না করেছি চলো দেখো। এটা হচ্ছে লাল শাক। আজ এটা লাল শাক করেছি। আর লাল শাকের সাথে তোমার হচ্ছে গন্ধরাজ লেবু, দেখেছে? গন্ধরাজ লেবু। এই যে শসা আছে সাথে, শসাটা কাটলাম এখনই। দেখো, আর একটা জিনিস আছে, আর যে ভেন্ডি ভর্তা। এটা যে যা লাগে না, বিশাল লাগে। এটা গন্ধরাজ, বাবাকে বড় লেবুটা দিলাম। দেখো, গন্ধরাজ লেবু, শসা চলে গেল। ভেন্ডির ভর্তাটা যা লাগে না, দারুণ লাগে। আর দেখো কি রান্না করেছি বন্ধুরা, এটা আমি কি রান্না করেছি দেখো, ইলিশ মাছের ঝোল করেছি। দেখো, ইলিশ মাছের ঝোল মেটে আলু দিয়ে করেছি। আগে ধরো ডালটা দেখিয়ে নে। দেখো, এটা আম ডাল। দেখো, আম দিয়ে ডাল করেছি। দেখো কত সুন্দর করে আম দিয়ে ডাল করেছি। টক ডাল, যা গরম না, বিশাল গরম পড়েছে। আর এটা হচ্ছে মাছের ঝোল করেছি। কি মাছ বলো তো? ইলিশ মাছের ঝোল। দেখো মাছের ঝোলগুলো। আর দেখো আলুটা দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো, ও এরকম যদি গরমকালে থাকে না, এক পিস মাছের সাথে যদি এরকম আলু থাকে না, বিশাল। বাবা খেয়ে অবশ্য বলবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো, টক দই আছে। আজ আমাদের ঘরে পাতা টক দই এটা। তো দেখো, পুরো লাল শাকের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাসুন্দি, দিয়ে দিয়েছি কাসুন্দি দিয়ে মেখে এভাবে খাবো। খুব ভালো লাগে এভাবে কাসুন্দি দিয়ে ভাত মেখে খেতে। গন্ধরাজ লেবু দিচ্ছি। দেখো,
ও সারা ঘর গন্ধে মোমো করছে একদম। আমি লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে তারপরে খাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। শাক দিয়ে খাওয়া গেছে, এবার ভেন্ডি দিয়ে খাচ্ছি। দেখো এই ভেন্ডি ভর্তাটা নাই দারুণ লাগে। এবার খাচ্ছি আমি, দেখো, ইলিশ মাছের ঝোল দিয়ে। আজকে আমি বানিয়েছিলাম মেটে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। ও অনেক দিনের ইচ্ছা ছিল যে মেটে আলু দিয়ে খাবো, ইউটিউবে একজনকে দেখেছিলাম খেতে, তো সেইটা দেখেই আমার মন চাইছিল যে আমিও এরকম করে রান্না করে খাবো। তো আমার বাবার বাড়িতে এই মেটে আলুটা হয়েছিল, আমার মা নিয়ে এসেছিলো আমার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি মেটে আলু দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল বানিয়েছি। বন্ধুরা কি বলবো, এত ভালো লাগছে না, গন্ধরাস লেবুর রস দিয়ে মেখে খাচ্ছি, দারুণ লাগছে। আর পাশে দেখতে পাচ্ছ শাক ভাজাটা, এটা আকাশ থেকে পড়েনি গো, তোমাদের দাদাকে দিয়েছিলাম। তোমাদের দাদা শাক ভাজা একদমই খায় না, তো উনি একটুখানি খেয়ে আমাকে দিয়েছে, বলছে তুমি খেয়ে নাও, নষ্ট হওয়ার থেকে তুমি খেয়ে নাও। তো যাই হোক বন্ধুরা, এখন কি করবো, এখন মাছ দিয়ে খেয়েই আবার শাক দিয়ে খেতে হবে। আর কি বলবো বন্ধুরা, মেটে আলু দিয়ে ইলিশ মাছ তোমরা একবার খেয়ে দেখবে, এরকম গরম ভাতের সঙ্গে, যতই গরমকাল পড়ুক না কেন, গরম ভাত খেতে কিন্তু একটা মজাই আলাদা হয়। গরম ভাতের সঙ্গে কিছু একটা হলে কিন্তু মজাটা আলাদাই হয়। তো যাই হোক বন্ধুরা, পুরো জমিয়ে খাচ্ছি। দুপুরবেলা খাওয়াটা আজকে সবাই মিলে, বাড়ির সবাই মিলে ইলিশ মাছ মেটে আলু দিয়ে ঝোল বানিয়ে খাচ্ছি। সত্যি একদম কি বলবো, একদম মানে ভীষণ আমার ইচ্ছা করছিল, সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হলো। যাক, খেয়ে একদম পুরো পেট ভরে গেছে। তো বন্ধুরা খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, তোমরা সবাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, তো খুব ভালো খেয়েছি, পুরো পেট পুরে খেয়েছি। আর টক ডালটা খুব দারুণ হয়েছিল, আম দিয়ে ডাল করেছি। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড গরমও পড়েছে, তো এখন একটু টিভি দেখবো, দেখে তারপরে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যেই বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো।